আজ তিথির বিয়ে, তাই সকাল থেকে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। তিথি বারবার নিশিকে খেয়াল করছে, কাল রাত থেকে খেয়াল করছে নিশি কি যেন নিয়ে খুব গভীর চিন্তায় মগ্ন। কাল রাতের ওয়াশরুম থেকে আসার পর নিশি একদম চুপচাপ। নিশিকে এই নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও সে কোনো জবাব দেয়নি। কথাটাকে বারবার এড়িয়ে গিয়েছে, তাই তিথি আর কিছু বলেনি। এইদিকে নিশির বাবা আর আবিরের বাবা সেই কখন থেকে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি যেন একটা বিষয় নিয়ে দুজন আলোচনা করছে। এখনো বেরোনোর নামগন্ধও নেই। তিথি বুঝতে পারছে না হঠাৎ তাদের মধ্যে কি বিষয় নিয়ে এত কথা হচ্ছে। দুপুরবেলা সবাই বসে লাঞ্চ করছিল, হঠাৎ নিশি আর আবিরের বাবা টেবিলে এসে বসল। কিছুক্ষণ পর নিশির বাবা নিশিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমরা তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শুনে নিশি তার বাবার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তিথিও আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আর সেটা আজই হবে। তিথির বিয়ের সাথেই তোমার আর আবিরের বিয়ে দিয়ে দিতে চাচ্ছি আমরা। এতে কারোর কোনো আপত্তি নেই, সবাই রাজি এই বিয়েতে। এটা তুমি কি করে ঠিক করতে পারলে বাবা? আমাকে কিছু না জানিয়ে এরকম হুট করে কি করে সিদ্ধান্ত নিতে পারলে তুমি? উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল নিশি, আস্তে কথা বল, এখানে তোমার থেকে বড় অনেকে আছে, সুতরাং ভদ্রতা বজায় রাখো। গম্ভীর মুখে বলল নিশির বাবা। নিশি নিজেকে সংযত করে চেয়ারে বসে পড়ল। এইদিকে তিথি হা করে তাদের কথাগুলো শুনছে, কি হচ্ছে কেন হচ্ছে কিছুই তার ছোট্ট মাথায় ঢুকছে না। আর আবির তো কোন কথাই বলছে না, নিজের মতো খেয়েই যাচ্ছে, এমন ভাব করছে যেন সে আগে থেকে সবকিছু জানত। নিশির বাবা শান্ত কণ্ঠে বলতে লাগলো, দেখো এমনিতেই তোমার আর আবিরের বিয়ে ঠিক ছিল আগে থেকেই। তাই আমরা ভাবছি দেরি না করে দুজনের বিয়ে একসাথেই সেরে ফেলতে। কারণ এরপর আবির ব্যস্ত হয়ে পড়বে, তখন কিছুতেই বিয়ে করা সম্ভব হয়ে উঠবে না। তাই এখন একটা ভালো মুহূর্ত আছে, আমরা এটাকে হারাতে চাইছি না। সবাই রাজি আছে এতে। আশা করি তুমি আর কোন সিন ক্রিয়েট করবে না এই বিষয়ে। এই বলে তিনি উঠে গেলেন। এক এক করে সবাই উঠে গেল টেবিল থেকে। নিশি চুপচাপ এক ধ্যানে বসে আছে, আর তিথির মাথায় এখনো ঢুকছে না এই বিষয়টা যে কি থেকে কি হয়ে গেল। পার্লার থেকে সাজানোর লোক এসেছে। তিথি এবং নিশিকে একসাথে সাজানো হচ্ছে। তিথি এটা দেখে অবাক হচ্ছে যে তার এবং নিশির বিয়ের সাজ হুবাহু এক, শুধু বিয়ের বেনারসির রংটা আলাদা। নিশিও প্রথমে অবাক হয়েছিল তার এবং তিথির বিয়ের সাজ প্রায় এক হওয়ায়। কিছুক্ষণ পর তারা নিশি এবং তিথিকে সাজিয়ে দিল। দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে আজ। তিথি আজ লাল বেনারসি আর গা ভর্তি গয়নায় সেজেছে, আর নিশি নীল বেনারসি আর গা ভর্তি গহনা দিয়ে সেজেছে। নিশি কোন কথা বলছে না, চুপচাপ বসে রয়েছে। সাজানোর পর তাদের দুজনকে স্টেজে বসিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর নিলয় এসে পৌঁছালো। নিলয় আজকে রেড কালারের শেরওয়ানি পরছে আর মাথায় পাগড়ি, আর এইদিকে আবির আজ স্কাই কালারের শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি। এদের দুজনকেও আজ খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে তিথির বিয়ে পড়ানো শুরু হলো। তিথিকে কবুল বলতে বললে তিথি বলে ফেলল, এরপর নিলয়কে বলতে বললে নিলয় বলে দিল। তারপর তাদের বিয়ে সম্পন্ন হলো। এরপর আবির আর নিশির বিয়ে পড়ানো শুরু হলো। নিশিকে কবুল বলতে বললে সে কিছুটা সময় নিয়ে তারপর কবুল বলে দিল, আর আবিরের পালা এলে সে আর সময় নষ্ট না করে সেও কবুল বলে ফেলল। এইভাবে তাদের বিয়ে সম্পন্ন হলো। তারপর ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে নিশি। এখনো সে চুপ করে বসে আছে। ইতিমধ্যে যে তার জীবনে একটা নতুন পর্ব শুরু হয়ে গিয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ রুমের দরজা আওয়াজ হওয়ায় নিশি সেদিকে তাকিয়ে দেখল আবির রুমে প্রবেশ করেছে। আবিরকে দেখে নিশি নিজের মুখ ঘুরিয়ে নিল। আবির রুমে প্রবেশ করে নিশির দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে নিশির পাশে বসল। আবিরের উপস্থিতি নিজের পাশে অনুভব করলেও নিশি কোনো কথা বলল না, চুপচাপ বসে থাকল। নিশির কোনো সাড়া শব্দ না পেয়ে আবির নিশির কাঁধে হাত রাখল, কিন্তু এবারেও নিশি নিশ্চুপ। নিশির এরূপ আচরণে আবির যেন একটু অবাক হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিশিকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগল,
দেখো আমি মানছি হঠাৎ করে এইভাবে বিয়েটা হওয়ায় তুমি মন থেকে মেনে নিতে পারছো না, কিন্তু দেখো এমনিতেও আমার আর তোমার বিয়ে আগে থেকেই ঠিক ছিল। আর আবিরকে আর কিছু বলতে না দিয়ে নিশি বলে উঠল, আপনার দেরি হয়ে যাচ্ছে। মানে? কিছুটা অবাক হয়ে বলে উঠে আবির। আবিরের দিকে তাকিয়ে বলে উঠে নিশি, মানেটা খুবই পরিষ্কার। আপনি তো আমাকে ভোগ করার জন্যেই বিয়েটা করেছেন, নিন আসুন আমাকে ভোগ করুন। বলেই নিজের গা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। নিশি! চিৎকার করে উঠে আবির। চিৎকার করছেন কেন? আমি তো কোনো ভুল কিছু বলিনি। আপনি তো আমাকে ভোগ করার জন্যই এত তাড়াতাড়ি আমার মতো ছাড়াই বিয়েটা করলেন। আবির নিশির কাছে গিয়ে শাড়ির আঁচলটা পরিয়ে দিয়ে বলল, দেখো নিশি আমার কথা। নিশি এবার আবিরের মুখোমুখি দাঁড়িয়ে বলতে লাগল, ব্যাস আমি অনেক দিন ধরে অনেক কথা শুনেছি আপনার। আজ আমি বলবো আর আপনি শুনবেন। কি ভেবেছেন আমাকে আপনি আপনার কেনা সম্পত্তি? যখন লজ্জা ভয় ভয় ত্যাগ করে রাস্তা ভর্তি লোকের সামনে আমি আপনার কাছে আমার মনের কথাগুলো প্রকাশ করলাম, তখন আপনি কি করলেন? এক রাস্তা লোকের সামনে আমাকে চড় মেরে আমার নিজের যোগ্যতা দেখিয়ে দিলেন। এর জন্য তো আমি আপনাকে কোনো প্রকার দোষারোপ করিনি, চলেই তো গিয়েছিলাম আপনাকে ছেড়ে সারা জীবনের মতো। তাহলে কেন আপনি আবার আমার জীবনে এলেন? কেন আবার জোর করে নিজের জীবনের সাথে আমাকে বাঁধার জন্য এতটা মরিয়া হয়ে গেলেন? আর আজ বিয়েটা এমন হুট করেই করে নিলেন। একবারও কি আমার মতামত নেওয়া প্রয়োজন বোধ করেছিলেন? একবারও কি আমার মনে কি আছে এটা বোঝার চেষ্টা করেছেন? না, আপনি তা করেননি। আপনি শুধু নিজেরটাই ভেবে এসেছেন সেই প্রথম থেকেই। আমি কি চাই না চাই এই নিয়ে সেই বিষয়ে ভাববার মতন আপনার সময়ই নেই। কিন্তু শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসতাম একসময়, বিশ্বাস করুন নিজের থেকে অনেক অনেক বেশি ভালোবাসতাম আমি আপনাকে, কিন্তু এখন আমার মনে আপনার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। যা আছে তা শুধু ঘৃণা। যতই আপনি আমাকে বিয়ে করুন না কেন স্বামী হিসাবে আপনি শুধু আমার দেহ পাবেন, কিন্তু মন কখনই পাবেন না। আবির এতক্ষণ চুপ করে নিশির কথা শুনছিল। আজ সে একটা কথা বলেনি, নিশিকে বলবেই বাকি। সে তো সত্যিই নিশির সাথে চরম অন্যায় করেছে। এতদিন নিশির মতের কোনো পরোয়াই করেনি। নিজের সিদ্ধান্তকে নিশির উপর চাপিয়ে দিয়েছে এক প্রকার জোর করে। না, হার সে এই ভুল করবে না, তাই সে আজ নিশিকে বলতে দিয়েছে। আবির নিশির দিকে অসহায় নজরে একবার তাকিয়ে বলে উঠল, নিশি ভালোবাসি বলেই এত তাড়াতাড়ি বিয়ে করেছি, তোমাকে ভোগ করব বলে নয়। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে আবির বাইরে চলে গেল। নিশি এতক্ষণ নিজের কান্না চেপে রাখলেও এবার আর পারল না। আবির চলে যাবার সাথে সাথেই কেঁদে উঠল হু হু করে। আবিরকে এইভাবে কথাগুলো বলতে চাইনি সে, কিন্তু আর কত সহ্য করবে? মানুষটাকে ভালোবাসে বলেই তো এতদিন তার সবকিছুই সহ্য করেছে, কিন্তু এইভাবে হঠাৎ করে বিয়েটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না। তাই আজ সে রাগের বশে এই কথাগুলো বলল। সে মানুক আর না মানুক, ভালো তো সে আবিরকেই বাসে। এই সব কথাগুলো ভাবতে ভাবতেই মেঝেতে বসেই ঘুমিয়ে পড়েছে। চলবে।